আমি নীলাঞ্জনা। বাচ্চা বয়স্ক সবারই প্রিয় এবং পিৎজা। তো বিশেষ করে আমি কিছু উপকরণের মাধ্যমে বানিয়ে ফেললাম বাড়িতে এত সুন্দর পিৎজা। আজ পিৎজা বানানোর জন্য আমি এখানে এরকম এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, এক বাটি আর এক বাটি নিয়ে নেব, তাহলেই আমার পরিমাণটা হয়ে যাবে। আর এমন হাফ বাটি ময়দা নিয়ে নিতে হবে। আর সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে, আর সামান্য বেকিং সোডা। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতো সাদা তেল ময়ম দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ আমার ময়ম দেওয়া হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে ভাববে যে ময়ম দেওয়া পুরোপুরি কমপ্লিট, তোমার ফার্স্ট স্টেপ পুরো ডান হয়ে গেছে। এখন আমি এখানে উষ্ণ গরম জল দেব, এটাকে মেখে নেওয়ার জন্য। ততক্ষণ এটাকে মেখে নিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যখন দেখবে পিৎজা বানানোর ডোটা যখন এরকম হয়ে যাবে, এরকম নরম হয়ে যাবে, আর এমন নরম হয়ে যাবে আর দেখতেও পুরো এরকম হয়ে যাবে, তখন ভাববে পুরোপুরি কমপ্লিট। তো এটা আমি রেস্টে রাখার জন্য ফ্রিজে রেখে দেবো। আমার পুরোপুরি ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি সামান্য অয়েল ব্রাশ করে দেবো। এটা পুরোপুরি রেডি। এই 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো ডোটাকে। যত উপকরণ আছে এখানে আমি সাজিয়ে নিয়েছি। পিৎজা বানাতে কি লাগছে আমার, এখানে লাগছে সয়াবিন, এটা এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, 2টো টমেটো, একটা ক্যাপসিকাম দিচ্ছি। তো এগুলো আমি কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে ভালো করে গোল করে বেলে নেব। তো না হবে পাতলা না হবে মোটা, তোমরা দেখতেই পাচ্ছ। বানানোর যে রুটিটা হবে, তো আমি এত বড় চাটু পাচ্ছিলাম না, তো আমি একটা থালার সাইজ নিয়েছিলাম, তো সেটাই মাপে আমি করছিলাম। এই রুটিটা হয়ে গেছে। তো আমি এখন চারিদিক দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। এভাবেই দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি সেভাবে ছুরির সাহায্য করতে পারো তোমরা। ভালো করে পুরোটাই ফুটো ফুটো করে দিতে হবে। যেই থালাতে করবে তো সেই থালাতে একটা ফয়েল পেপার দিয়ে নেবে। তো আমার কাছে ফয়েল পেপারটা ছিল না, তো আমি নর্মাল পেপার দিয়ে নিয়েছি। তো ওখানে আমি একটু অয়েল ব্রাশ করে নেব, জানি তুলতে জানি সুবিধা হয়। তো এখানে আমি পুরোটা থালাটাতেই অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপরে যেই রুটিটা বানিয়েছিলাম সেটা ভালো করে এটা এখানে সেট করে দিতে হবে। বন্ধুরা, এই পিৎজা সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। তো আমি কোনো কেনা সস ইউজ করিনি, তো আমি বাড়িতে কীভাবে বানিয়েছি তোমরা যদি সেই রেসিপিটাও দেখতে চাও তো আমি পুরো ভিডিওটা পরে আমি এই রেসিপিটা শেয়ার করব। তো ভালো করে সসটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে, যেন কোনো জায়গায় যেন কম না থাকে, যেন পুরো জায়গায় পারফেক্ট হয়। তো পিৎজা সসটা পুরোপুরি লাগানো কমপ্লিট। এখন আমি সব কিছু দিয়ে ভালো করে এটাকে ডেকোরেশন করে নেব। তো আমি প্রথম লেয়ার যেটা দেবো সেটা হলো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। ফার্স্ট লেয়ার তো পড়ে গেছে, তো আমি দ্বিতীয় লেয়ার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তারপরে দেবো কেটে রাখা টমেটো, তার উপর দিয়ে আমি সাজিয়ে দেবো যে ভেজে রাখা যে সয়াবিন ছিল, তো সেই সয়াবিন দিয়ে নেব। তো আমার পুরোপুরি ডেকোরেশন পুরো কমপ্লিট আছে। তো উপর দিয়ে একটু মেয়োনেজ দিয়ে নেব। আমার মেয়োনেজটা একটু খেতে বেশ ভালো লাগে বলে তার জন্য আমি মেয়োনেজটা দিচ্ছি। তোমাদের ভালো লাগলে তোমরা দিতে পারো বা নাও দিতে পারো, তো তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করছে। তো আমি মেয়োনেজটা দিয়ে দিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে চিজটাকে ভালো করে এর উপরে সাজিয়ে এবং ভালো করে দিয়ে দেব। তো এটাকে এই দিক দিয়ে আমি চিজটাকে এভাবেই ঘষে দিয়ে দিচ্ছি। তো যত চিজ দেবে ততই খেতে বেশ ভালো লাগবে। তো আমার খুব তো চিজ খেতে ভালো লাগে। তো তোমরা যদি তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে তোমরা ডেকোরেশন করতে পারো। তো আমি এইভাবেই করেছি। তো দেখতে থাকো ভিডিওটা।
আমি মাইক্রোওভেনে বসাইনি, আমি গ্যাসে বসিয়েছিলাম। তো ভালো করে আমি ঢেকে দেব। তো দেখো এতটা সুন্দর হয়েছে, আর চিজটাও গলে গেছে। তো সব সবজি একদম পুরো পারফেক্ট কুক হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি ওপর দিয়ে একটু মেয়োনেজ দিয়ে দেব। মেয়োনেজ দিয়ে ভালো করে আমি এটাকে লাগিয়ে দেব। বন্ধুরা, আমার এই পিৎজা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলতে পারো। আর তোমাদের ছেলে মেয়েদের খাইয়ে এরকম টেস্টটা তাদের থেকে রিভিউ নিতে পারো। তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। থ্যাংক ইউ।